আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ নুরুন নবী। ফুয়েল ম্যানেজমেন্ট মোবাইল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেছেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। আজ সকালে নগরীর কুমারপাড়ায় গুলগফুর ফিলিং স্টেশনে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই অ্যাপের মাধ্যমে রেশনিং পদ্ধতিতে একজন মোটরসাইকেল চালক 5 দিনে একবার 500 টাকার এবং মাইক্রো বা কার চালক 2000 টাকার পেট্রোল বা ডিজেল কিনতে পারবেন। গ্রাহকদের হয়রানি ও জ্বালানি তেলের অবৈধ মজুদ রোধে এমন উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন। কৃষকদের নির্ধারিত কার্ডের মাধ্যমে কৃষিকাজে ব্যবহৃত ডিজেল সরবরাহ করা হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত পয়েন্টম্যানরা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে জ্বালানি তেল সরবরাহ করবেন। এই সেবা গ্রহণের ক্ষেত্রে গ্রাহকদের কোনো ধরনের রেজিস্ট্রেশন প্রয়োজন হবে না। রাজশাহী জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর বিভিন্ন আসনের সংসদ সদস্য, 9টি উপজেলার ইউএনও, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি সহ জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ। সভায় রাজশাহী জেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। তুলে ধরা হয় বিভিন্ন থানা ও আদালতে হওয়া মামলার চিত্র। এ সময় মাদক ও বাল্যবিবাহ নির্মূল সহ অপরাধ দমনে স্থানীয় প্রশাসনের নেওয়া পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সিরাজগঞ্জের বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে রেশনিং পদ্ধতিতে প্রতিদিনই জ্বালানি সরবরাহ দেওয়া হচ্ছে 3 বিভাগের 20 জেলায়। আজ সকাল 7টা থেকে ডিপোর জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা পেট্রোলিয়াম 278টি পাম্পকে জ্বালানি সরবরাহ শুরু করে। জ্বালানি বিতরণকারী 3টি প্রতিষ্ঠানের প্রকাশিত তালিকা থেকে জানা যায়, আজ রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের 20টি জেলার 278টি পেট্রোল পাম্পকে জ্বালানি তেল দেওয়া হচ্ছে 25,23,500 লিটার। এর মধ্যে ডিজেল 20,24,000 লিটার, পেট্রোল 3,64,500 লিটার ও অকটেন 1,35,500 লিটার। জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকায় কাটতে শুরু করেছে গ্রাহক ভোগান্তি। প্রকৃতির দুয়ারে কড়া নাড়ছে পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ 1433কে বরণ করতে জোর প্রস্তুতি চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। বাজে রে বাজে ঢোলার ঢাল, এলো রে পহেলা বৈশাখ। বছর ঘুরে আবার দুয়ারে এসে হাজির বাংলা নববর্ষ। বাঙালির সংস্কৃতিতে পহেলা বৈশাখের আবেদনটা যেন অন্যরকম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা জানান, নতুন বছরকে বরণ করতে পুরোদমে চলছে প্রস্তুতি। ওটা আমরা র্যালিতে নিয়ে যাব, ওইটা বানানোর প্রসেস চলতেছে। জামাই, তারপরে আমরা কিছু প্রাচীন রাজাদের, সম্রাটদের মুখোশ বানানোর চেষ্টা করছি। ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধনে তৈরি হচ্ছে নান্দনিক নানা শিল্পকর্ম। আমাদের হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে হচ্ছে আপনার সব কাজ চলছে আমার চারুকলাতে। পয়লা বৈশাখ যেহেতু আমাদের বাঙালির ঐতিহ্য সংস্কৃতি, তো আমি এখানে একটা ফুল থিম, মানে বাংলার ফোক থিমটা হচ্ছে আমাদের মেইন। মুখোশ ফর্মে পেঁচা, তারপরে লক্ষ্মী, এ জাতীয় ফুলা, তারপরে পালকি। মাছে ভাতে বাঙালির ঐতিহ্যকে স্মরণ করে বানানো হচ্ছে বিশাল আকৃতির ইলিশ, জানালেন পহেলা বৈশাখ উদযাপন মোটিফ নির্মাণ উপকমিটি আহ্বায়ক অধ্যাপক ডক্টর A.K. মোহাম্মদ মইনুল ইসলাম। তো আমাদের মূল ফোকাস শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। তো শোভাযাত্রায় আমাদের নাচ থাকছে, আমাদের জাতীয় নাচকে আমরা প্রতিনিধিত্ব করার চেষ্টা করছি। আর ঘোড়াগাড়ি থাকছে, লক্ষ্মী সরা থাকছে, সরা চিত্র থাকছে, অসংখ্য মুখোশ থাকছে। এছাড়া নগরী জুড়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগেও থাকছে নানা আয়োজন। জিয়াউল গনি সেলিম, বাংলাদেশ বেতার, রাজশাহী। নববর্ষ নিয়ে প্রতিবেদনটি শুনলেন। 1,55,00,000 টাকা ব্যয়ে নাটোর পৌরসভার 2টি আরসিসি রাস্তার নির্মাণ কাজ শেষ হয়েছে। মোট 809 মিটার দৈর্ঘ্যের 2টি রাস্তার মধ্যে রয়েছে শহরের উপশহর সড়ক এবং মোহনপুর সড়ক। রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় সড়ক নির্মাণ কাজ বাস্তবায়ন করা হয়েছে। নাটোর পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম জানান, টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্জনে পৌরসভার সকল সড়ককে পর্যায়ক্রমে আরসিসি সড়কে রূপান্তর করা হবে।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 36.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 20%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:26। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।